অভয়ার জন্মদিনে আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করল চিকিৎসক মহল। রবিবার অভয়ার জন্মদিনে শিলিগুড়িতে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলায় বাম মহিলা ছাত্র যুব ও বস্তি সংগঠনের সদস্যরা। আর সেই মিছিলে পা মেলান চিকিৎসক সুবর্ণ গোস্বামী। মিছিলটি শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। অভয়ার বিচারের পাশাপাশি জাল স্যালাইন কাণ্ড, বিকল্প ওষুধের ব্যবস্থা না করা ও স্বাস্থ্য দপ্তরের কর্মীর অভাব সহ একাধিক দাবি তুলে ধরা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, আজকে অভয়া বেঁচে থাকলে 32 বছরের হতো। এই ঘটনায় 6 মাস পার হলো। কর্তব্যরত অবস্থায় কলকাতার মতো শহরে মেডিকেল কলেজে তাকে খুন হতে হলো। আদালত শাস্তি দিয়েছে ঠিকই, তবে সবাই জানে ওই ঘটনা একজনের কাজ নয়, একাধিক জড়িত। তাদের ধরে চিহ্নিত করে যতদিন পর্যন্ত না বিচারের আওতায় আনা হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। সুবিচারের দাবিতে এই রাস্তার লড়াই চলবে। জানেন যে আজকে 9 ফেব্রুয়ারি আজকে হলো আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস খুন ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকদের পাশবিকভাবে নির্যাতন এবং হচ্ছে যে খুন করা হয়েছে তার 6 মাস পূর্ণ হলো এবং ঘটনাক্রমে আজকে তার জন্মদিন। বেঁচে থাকলে মেয়েটির বয়স হতো 32 বছর। তো আমরা অকালে এই তরুণী চিকিৎসককে এইভাবে একটি হারালাম যে ডিউটিরত অবস্থায় কলকাতার একটা প্রিমিয়ার মেডিকেল কলেজে তাকে হচ্ছে খুন করা হলো, ধর্ষণ করা হলো, কিন্তু আসল অপরাধীরা এখনো অধরা। একজনকে শাস্তি দেওয়া হয়েছে, ধরেছে, শাস্তি দিয়েছে ঠিকই, কিন্তু সবাই জানে, মানুষ মনে করছে, সবাই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে একজনের কাজ নয়, এখানে হচ্ছে একাধিক দোষী তারা জড়িত। তাদেরকে ধরা যতক্ষণ না চিহ্নিত করে, যতক্ষণ না শাস্তির আওতায় আনা হয়েছে, ততক্ষণ অব্দি আমাদের এই বিচারের দাবিতে লড়াই এটা চলবে। সারা বাংলায় চলছে, রাজ্যের বাইরে, সারা দেশে এবং হচ্ছে দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে এবং যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনা গেছে ততক্ষণ অব্দি আমাদের এই রাস্তার লড়াই চলবে। আর আইনের প্রাঙ্গণে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট সব জায়গাতে আইনি লড়াইও আমাদের চলবে। বিধাননগর পুলিশ কমিশনার থেকে 7জন জুনিয়র ডাক্তারকে নোটিশ করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সরকার, আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তারা আসল অপরাধীদের ধরছে না, আড়াল করছে। যাদের এগেনস্টে মলেস্টেশনের অভিযোগ আছে, তোলাবাজির অভিযোগ আছে, তাদেরকে ধরছে না, অথচ যারা আন্দোলন করছে, যারা প্রশ্ন তুলেছে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা তুলছে, তাদেরকে নানানভাবে হয়রান করার চেষ্টা করছে। তারা কখনো সিনিয়র ডাক্তারদের ডেকে পাঠাচ্ছে, কখনো তারা লালবাজারে সমন করছে, কখনো সল্লেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় হচ্ছে যে ডেকে পাঠাচ্ছে, কখনো উই ওয়ান জাস্টিস বলার জন্য কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কখনো হচ্ছে যে বাজে ভুয়ো অভিযোগ, মিথ্যে অভিযোগে তাদেরকে হচ্ছে থানায় ডেকে হয়রান করার চেষ্টা করছে। এই প্রতিবাদী চিকিৎসকদেরকে উপরে রাষ্ট্রীয় নিপীড়ন নামিয়ে আনছে। কিন্তু যত এগুলো করছে সরকার, তত হচ্ছে যে প্রতিবাদী মানুষের চোয়াল শক্ত হচ্ছে, তত প্রতিবাদের তেজ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।